আজকে সকালে তোমাদের হিয়াকে দিয়ে শুরু হলো। দেখো মেয়ে এখন ঘুম থেকে উঠছে, এখন বাজছে 11টা। 1.5 বছর হতে চলছে বন্ধুরা, এখনও রাতে ঘুমায় না। তো কি বলবো, আর কিছু বলার নেই মেয়েটাকে নিয়ে। তো চলো আজকে দিনটা এখান থেকে শুরু করছি। আজকে হচ্ছে নীল ষষ্ঠী, তো সারা দিনটা আজকে এখান থেকেই শুরু হলো। তো চলো যা যা হচ্ছে সবটা দেখাবো। এটা নেই, পাড়াটাকে নিস্তব্ধ না। বাইরে আজকে এত রোদ ছিল যে ভিডিও করবো কি, পুরো ঝলসে যাচ্ছিলাম। তো এখানে যা যা কেনা ছিল, ফল মিষ্টি ফুল সব নিয়ে নিয়েছি। তো বাবাই অফিস যাওয়ার আগে আমাকে নিয়ে গেছিলো। তো এখন সোজা বাড়ি যাব। ছোট্ট ছোট্ট দুধ, ছোট্ট 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 দুধ, ছোট্ট ছোট্ট দুধ। তো বাইরে যা রোদ্দুর, মানে কি বলবো, মানে পুরো ঝলসে গেলাম। যাই হোক, ফল টল নিয়ে এলাম, ফুল নিয়ে এসেছি, সব নিয়ে এসেছি। তো এখন বাজছে 11:30। 11টায় ঘুম থেকে উঠেছি, কিছু খেতে পারবো না, তো উঠলেই তো খেতে পারবো না। তো ওর জন্য যাই হোক, তো হ্যাঁ বাবা, তো ওর জন্যই চলে এসেছি। এবার স্নান টান করবো, ঘরের ঠাকুরকে দেবো, তারপরে সন্ধ্যেবেলায় যাবো মন্দিরে। তো ভিডিওটা দেখতে থাকো, কী হয়েছে দেখতে থাকো। তো এখন বাজছে হচ্ছে 3:30। তো এইমাত্র স্নান করে এলাম। তো নীল ষষ্ঠী তো আজকে দেখলাম 4:11 থেকে 5:33 শুভ সময়, আর লেগেছে হচ্ছে আগের দিন। তো শুভ সময়টা হচ্ছে তোমার 4:11 থেকে, বাবা এসো, এই দেখো এদিকে এসো, 5:33 অবধি টাইম। তো ওর জন্য এখনই ইচ্ছা করে স্নান করলাম, এতক্ষণ স্নান করিনি। তো যাই হোক, এখন স্নান টান করে এসেছি, জামা কাপড় পরবো, থালা রেডি করতে করতে সিঁদুর টিঁদুর কিছু করা হয়নি, করে 4টে বেজেই যাবে। তো তারপরে মন্দিরে যাব। তো ঘরের সামনেই মন্দির, ওর জন্য। তো চলো, তো রেডি হয়নি। শোন 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 শোন, টাকা কি করছিস তুই? কিরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। মাম্মাম ডাকছে, মাম্মাম। মাম্মি কি খাবো? তুমি পুজো দিয়ে আসো, তোমার খাবার তৈরি করে রাখবো, তুমি খাবে। ছোলার ডাল, আলু চচ্চড়ি করেছি, লুচি করে দেবো তোমার। পুরি বাস, আলুর দম খাও যদি বলো, তাহলে সেদ্ধ করবো। না এই দেখো, তো এখানে আমি গঙ্গা জল, দুধ, চাল, এটাতে চিনি আছে, এটাতে আছে সন্দেশ, 5 রকম ফল, ধূপকাঠি আর মোমবাতি নিয়ে নিয়েছি, ফুল নিয়ে নিয়েছি। তো এখানে মিসিং আছে হচ্ছে ঘি, মধু আর দইটা, সেটা আমি নিয়ে সামনেই দোকান নিয়ে তারপরে পুজো দিতে যাব। আর এখানে দেখো আমার ঘরের ঠাকুরকে কিন্তু ইয়া কিন্তু রেডি হয়ে গেছে পুজো দিতে যাবে বলে। দেখো চুল বেঁধে নিয়েছে, জামা পরে নিয়েছে, আর এখন বাজতে হচ্ছে 4:05। আর একটু পরেই যাবো। আর এইদিকে দেখো মাম্মি রান্না করছে আমার জন্য। কি হচ্ছে মা? ছোলার ডাল, ছোলার ডাল হচ্ছে। জিরে, আদা, জিরে ফোড়ন, তেজপাতা, ছোলাটা মিষ্টি মিষ্টি ভালো বলো। ছোলার ডাল মিষ্টি। তো আমি হয়ে গেছি রেডি।
তো তোমাদেরকে আগেই একটা ভিডিওতে দেখিয়েছিলাম তোমার বাড়ির সামনে মন্দিরটা হয়েছে, মানে এই বাড়ি এই মন্দির। তো রেডি আর কি হবো, আর সারাদিন উপোসে পর না কিছু ভালোও লাগছে না। তো যাই হোক, তো রেডি হয়ে নিয়েছি। আর ওইদিকে আমার ডালাও কমপ্লিট, শুধু ঘি মধু আর দইটি না বাকি আছে, তো সেটা নেব, নিয়ে তারপরে মানে ঠাকুরের মাথায় জল ঢালবো। তো নীলষষ্ঠী একটা মানে বেশ ভালো লাগছে যে অন্যান্য উপোস করেছি, কিন্তু এই ষষ্ঠীটা সত্যি সন্তানের মঙ্গল কামনার জন্য। তো মানে প্রথম বছর করেছিলাম তখন তো মেয়ে একদম 3 মাসের ছিল, তো সেই জন্য কি মানে ঠাকুরের মাথায় জল ঢেলেই তারপর তো খাওয়া দাওয়া করতেই হয়েছিল। তো এবারে হচ্ছে মানে খুব ভালোভাবে পুজোটা করতে পারছি। তো সকাল থেকে এখন আমি কিচ্ছু খেয়ে নিই। তো এতক্ষণ ঠিক ছিল, কাজকর্ম করেছি, ঠিক ছিল। কাজকর্ম বলতে এবার রান্না না থাকলে না কাজ বেশি থাকে। ঘর গোছানোর ছিল, কালকে গুছিয়েছি, আজকে গোছানোর ছিল, মেয়ের কটা জামা কাপড় ছিল সেগুলো কাছে, তো টুকটাক তো কাচাকুচি ছিলই, তো আরও অনেক কিছু কাজ ছিল যাই হোক ঘরে। তো এখনও দেখো এই কটা জিনিস বাকি আছে, তো সেগুলো এসে করব। কেন এত মাথাটা ঘোরাচ্ছে না, ভালো লাগছে না। এমনিতেই আমার লো প্রেশার, মানে বরাবরই লো প্রেশার। মানে প্রেগনেন্সিতে বলে যে হাই প্রেশার হয়ে যায়, সুগার হয়, অনেকের হয় অনেকের হয় না, বাট হয় এখন বেশিরভাগ। সুগার তো ছিলই না, হাই প্রেশারের বদলে লো প্রেশার হয়েছিল, মানে সেই এখনও লো প্রেশার। তো বেশিক্ষণ না খেয়ে আবার থাকতে পারি না, মাথাটা ঘোরে। তো এখন সেই 4:30 বাজে, তো 4:11 থেকে 5:33 সময়। তো ওর জন্য এমন না সানি যাবে, না একজন না গেলে তো হবে না, তো মেয়েটাকে একটু নিয়ে যাচ্ছি। তো চলো, সানি রেডি হচ্ছে, ও আসুক, এলে তারপরে মন্দিরে যাবো। মন্দিরে চলে এসেছি বাবাকে পুজো দিতে। তো তোমাদের বললাম যেমন এই ঘর আর এই মন্দির। তো আজকের দিনটা না সত্যি খুব স্পেশাল। কেন অন্যান্য উপোস সত্যি করেছি, কিন্তু হিয়ার মা হয়ে আজকে মানে প্রথম মানে বাবাকে মানে পুজো করছি। আগের বছর তো হিয়া ছোট ছিল বলে মানে জল ঢেলে সকালবেলা উঠে খেয়ে নিয়েছিলাম, কিন্তু আজকে খুব ভালোভাবে প্রপারভাবে বাবাকে পুজোটা করেছি, উপোস করেছি। তো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা যে আমার সন্তান যেন খুব সুস্থ থাকে, ভালো থাকে। আরও একটা প্রার্থনা আমার মধ্যে সব সময় এখন জাগে, যে মা হওয়ার পর এটা হয়েছে, মানে সকল মায়ের সন্তানকে যেন ভালো রাখে। কেন সত্যি যে সন্তানের কষ্ট হলে যে কতটা কষ্ট হয় মায়ের, আর সন্তানের কিছু ভালো হলেও মায়ের যেমন ভালো লাগে, তো মা হওয়ার পরে এই অনুভূতিটা আমি খুব খুব ভালো করে বুঝতে পেরেছি যে মা আর সন্তানের সম্পর্কটা কীরকম হয়। তো আগেও বুঝেছি, কিন্তু মা হওয়ার পর যেন একটু বেশি বুঝেছি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে পুজো দেওয়া কিন্তু আমার হয়ে গেছে, আর ঠাকুরকে ধূপবাতি দেওয়া বাকি ছিল, তো ধূপবাতিটাও দিয়ে দিলাম। তো এটাই ঠাকুরের কাছে প্রার্থনা ছিল। তো আজকে তো আমার নীলষষ্ঠী এরকম করেই কাটলো। তো তোমাদের নীলষষ্ঠীতে কী কী করলে সবটাই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো দেখো, বাবাকে তো আগেও দেখিয়েছি, এখনও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমার তো পুজো করা হয়ে গেছে, তো এবার চলে এসেছি আমি বাড়িতে। তো মন্দিরে তো বাতি দেওয়া হয়ে গেছে, তো বাড়িতে এসেও বাতিটা দেওয়া বাকি ছিল, দিয়ে দিলাম। এই মন্দিরে পুজো দিয়ে এলাম, এবারে এসে ঘরে ঠাকুরকে মানে মোমবাতি জ্বালালাম। তো যাই হোক, 5:25 এখন বাজছে। তো একটা বাতাসা খেয়ে জল খেয়েছি, মানে খাওয়ার থেকে বেশি না মানে জলের জন্য প্রাণটা এখন করছিল। যাই হোক, মানে ভালো লাগছে না, ঠাকুরকে পুজোটা দিতে পেরেছি, এটাই হচ্ছে বড় কথা। তো একটু পরে খাওয়া দাওয়া করব, এখন একটু শুই আপাতত। সারাদিন উপোসের পর এই ছিল আজকে খাবার। তো আর কিছু তো খাবো না, তো এইটা খেয়ে আজকে রাত্রে ডিনারটা কমপ্লিট করলাম।